তো এই যে 3টা তরুণের লাশ তুরাগ নদীতে ভেসে আসলো, আরো 4জন নিখোঁজ থাকলো, এবং এটা তো শুধু একটা এক্সাম্পল না, কত অসংখ্য মানুষ মরেছে। তারেক রহমানের সরকারের প্রথম 100 দিনে 605 জন খুন হয়েছে শুধু সরকারি হিসাবে এবং বিভিন্ন আপনার প্রতিষ্ঠানের হিসাবে, তাহলে আরো কত খুন হয়েছে? কোনো কিছুর বিচার কি এদের কাছ থেকে আশা করা যায়? এরা তো খুনটা করছে ইচ্ছে করে আওয়ামী লীগকে দমন করার জন্য। অথচ আওয়ামী লীগ কিন্তু প্রতিটা খুনের যা কিছু ঘটেছে তাদের সময়ে সব কিছুর কিন্তু বিচার করেছে। আপনারা লক্ষ্য করবেন যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, 21শে আগস্টের গ্রেনেড হামলা, এবং 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং আওয়ামী লীগের কর্মীদের উপর নির্যাতন, এগুলো হলো বাংলাদেশের সবচেয়ে বড় বড় আপনার মানুষ নির্যাতন, জনগণ নির্যাতন, হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন। এছাড়া 2024-এর আগে যা কিছু আওয়ামী লীগ করেছে তার সবগুলা তুলনা করলেও, আমি জিনিসটা বারবার বলি, আওয়ামী লীগ যত মানবাধিকার লঙ্ঘন করেছে সবগুলো যদি এক পাল্লাতে মাপেন, আর যদি আপনি শুধু 1975 সালের 15ই আগস্টের মানবাধিকার লঙ্ঘন এবং 2004 সালের 21শে আগস্টের মানবাধিকার লঙ্ঘন এক পাল্লায় দেন, ওইটার মানবাধিকার লঙ্ঘন অনেক ভারী হবে আওয়ামী লীগের আপনার টোটাল শাসনকালের, বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা সব শাসনকাল যদি আমরা ধরে নিই। বন্ধুরা, তুরাগ নদীতে আরিফুল, সুমন, বিপ্লবের লাশ আমাদের শোকে মুহ্যমান করেছে। আমরা লক্ষ্য করেছি 2024-এ বাংলাদেশে চরমপন্থা উত্থানের পর প্রথমে জঙ্গিদের দ্বারা, পরবর্তীতে ইউনূসের ডাকাততন্ত্র দ্বারা এবং তারপরে তারেক রহমানের সরকার দ্বারা বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদের উপর গণহত্যা চলছে, নিধনযজ্ঞ চলছে। কিন্তু মানবাধিকার সংগঠন বলুন কিংবা বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী বলুন, মিডিয়া বলুন, কেউ কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলছে না, এমনকি খবরও প্রচার করছে না। আমি এই আলোচনায় আওয়ামী লীগের কি করণীয়, কি করা উচিত ছিল সেগুলো নিয়ে একটু কথা বলবো শেষের দিকে। সবার আগে এই অবস্থাটা আমরা দেখার চেষ্টা করি। এর আগে আমরা দেখেছিলাম যে গোপালগঞ্জে সেনাবাহিনী গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগের কর্মীদের উপর। তারপরে গত 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তারপরে সেনাবাহিনী, এরা সবাই মিলে বাংলাদেশে পুলিশ, সেনাবাহিনী সব লেলিয়ে দিয়েছে। তারপরেও আওয়ামী লীগের সাহসী কর্মীরা কিছু মিছিল করেছে এবং সেই মিছিল থেকে 7 জনকে অপহরণ করেছে, যার মধ্যে 3 জন ছিল যাদের লাশ তুরাগ নদীতে পাওয়া গেছে। তুরাগ নদীতে কিন্তু এই 3 জনেরই লাশ না, অসংখ্য লাশ আমরা দেখেছি ভেসে এসেছে 2024-এ জঙ্গি উত্থানের পর। একের পর এক গণহত্যা চালাচ্ছে, নীরবে নিধন চালাচ্ছে, কিন্তু কোনো তরফে কোনো ধরনের আপনার খবর নাই। অন্তত খবরটা তো প্রকাশ হওয়ার কথা ছিল, সেটাও নাই। এটার একটা দিক আছে যে সেটা হলো এই ধরনের অত্যাচার, নির্যাতন যারা করে তারা ভীরু কাপুরুষ এবং তারা আওয়ামী লীগকে ভয় পায়। তারা ভাবে যে এইভাবে নিধনযজ্ঞ চালিয়ে আওয়ামী লীগকে তারা থামিয়ে রাখতে পারবে। সেটা যদি পারত তাহলে কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের পর যেই ব্যাপক নিধনযজ্ঞ চলেছে তখনই কিন্তু আওয়ামী লীগ থেমে যেত। তারা ভয় পায় আওয়ামী লীগকে, ভয় পেয়ে পুলিশ, সেনাবাহিনী এরা যেহেতু এখন সরকারের পক্ষে আছে, জঙ্গিদের পক্ষে আছে, ইউনূসের পক্ষে ছিল, এদের সহায়তায় আওয়ামী লীগের উপর এই গণহত্যাগুলো চালানো হচ্ছে। আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো ইউনূস সরকারের আমলে যা কিছু পুলিশে নিয়োগ হয়েছে, সেনাবাহিনীতে নিয়োগ হয়েছে, এরা মোটা দাগে সবই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চরমপন্থী মৌলবাদী শক্তির থেকে এসেছে। এই জিনিসগুলো ভবিষ্যতে আমাদের দেখতে হবে। কিন্তু বর্তমানে যে নিধনযজ্ঞ চালাচ্ছে এইটা আমাদের অনেক কিছু কিন্তু স্মরণ করিয়ে দেয়। আমাদের যে সবচেয়ে বেশি যেটা স্মরণ করিয়ে দেয় যে আওয়ামী লীগ সরকার, আমরা যেগুলো বারবার বলতাম সেই কাজগুলো কিন্তু কখনো করেনি। তারা শক্তিশালী কোনো মিডিয়া সৃষ্টি করেনি। তাদের পক্ষে সাংবাদিক ছিল, কিন্তু সাংবাদিকরা এতটাই দলীয় কথাবার্তায় জড়িয়ে গিয়েছিল যে সরকার পতনের পর এদের বেশিরভাগ কিন্তু আর ফিল্ডে থাকতে পারেনি। আমি অনেক আওয়ামী লীগ নেতাকে বলেছিলাম যে আপনারা কেন, আপনাদের পক্ষে সম্ভব হয় না একটা প্রথম আলোর মতো বা ডেইলি স্টারের মতো মিডিয়া সৃষ্টি করার। তারা কখনো এই কথাগুলিকে কিন্তু তারা কখনো গুরুত্ব দেননি। অথচ দেখুন, প্রথম আলো, ডেইলি স্টারের মতো মিডিয়া, এদের বিক্রি পত্রিকা আছে কি নাই আমি জানি না, কিন্তু এরা কিন্তু বাংলাদেশের জনমত গঠন করে এবং এরা যা প্রকাশ করে তাই প্রকাশিত হয়, এরা যা গোপন করে তা গোপন থাকে। যেরকম এখন আমাদের আওয়ামী লীগের কর্মীদের উপর যে ধরনের হত্যাযজ্ঞ চলছে সেটা যেমন গোপন রয়ে যাচ্ছে বিশ্বের চোখের আড়ালে। আর একটা জিনিস দেখবেন, আওয়ামী লীগ কিন্তু কোনো মানবাধিকার সংগঠন গঠন করেনি। এটা কিছুদিন আগে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনও বলেছেন।
এখন একটা দল বাংলাদেশের আপনার মূলধারা, তাদের যদি কোনো ধরনের তাদের পৃষ্ঠপোষকতায় এমন কোনো সংগঠন যদি গড়ে না উঠে, কোনো মিডিয়া যদি গড়ে না উঠে, বা যেগুলো গড়ে উঠে তারা যদি সরাসরি সংগঠনের মতো আচরণ করে, তাহলে তো তারা বাংলাদেশের এই বৈরী পরিবেশে টিকতে পারে না। সেই দিকে আওয়ামী লীগের যে দুর্বলতা, সেটা এই মুহূর্তে আসলে ব্যাপকভাবে আলোচনা করার কিছু নাই। ভবিষ্যতে নিশ্চিতভাবে এই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। কিন্তু এখনো আমরা যেটা দেখছি সেটা হলো যে আওয়ামী লীগ এখনো কিন্তু প্রচারণায় এত বেশি প্রচার হচ্ছে, কিন্তু সত্যিকারের কথাগুলো কিন্তু জায়গা মতো পৌঁছচ্ছে না, বিদেশে পৌঁছচ্ছে না। এবং বাংলাদেশের মানুষের কাছে এখনো চরমপন্থী 24-এর জঙ্গি কোয়ালিশনের যে প্রচারণা, তার তুলনায় কিন্তু আওয়ামী লীগের প্রচারণা ক্ষীণ। এবং এই ব্যাপারে তাদের কোনো ধরনের দলীয় অবস্থান থেকে কোনো ধরনের স্ট্র্যাটেজিক কিছু আমরা কিন্তু দেখতে পারি না। আমরা যারা কথা বলি তারা বিচ্ছিন্নভাবে, এবং আওয়ামী লীগের কিছু লোকজন আবার তারা নিজেদের মধ্যে কলহরত, সেগুলো কিন্তু কোনো তরফ থেকে সুরাহা করা হয়নি। কলহ করে অন্তর্কলহের মাধ্যমে ওদের কিন্তু এখন খুব একটা আর ওদের কথাও মানুষ শুনে না, বিশ্বাস করে না। আমার মনে হয় আওয়ামী লীগের এই জায়গাটার উপর এখনো গুরুত্ব সহকারে যদি তারা এগুলো বিবেচনা না করেন, হ্যাঁ এখন অবশ্যই ক্ষমতা সীমিত, এখন সামর্থ্য সীমিত, অনেকে টাকা পয়সা যারা অর্জন করেছেন তারা দলীয় ফান্ডে টাকা দিতে চাইবেন না, এগুলো সবই সত্য কথা। কিন্তু কেউ কেউ তো আছেন যে এগুলোর পক্ষে কাজ করতে এখনো রাজি আছেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। কিন্তু সেই হাতগুলো, সেই সহায়তাগুলো কার্যকরভাবে ব্যবহারের কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং সবকিছু যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্ভর করছে, এখন উনি এককভাবে আর কত করবেন, সেই জন্য আমরা কিন্তু এই সমালোচনাটা বৃদ্ধি করছি না। কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে আওয়ামী লীগের মূল প্রাণ হলো এই তৃণমূলের কর্মীরা, যারা আজকে তুরাগে নিহত হচ্ছে, যারা মিছিল করছে, যাদের গড় বাড়ি থেকে বের করে দিচ্ছে প্রথমে আপনার জঙ্গিরা, তারপর ইউনূস বাহিনী, তারপর এখন তারেক বাহিনী। এরা কিন্তু আওয়ামী লীগের বেশিরভাগই কিন্তু কোনো ধরনের সুবিধাপ্রাপ্ত মানুষ নয়। এই মানুষগুলোর পাশে আপনার সামগ্রিকভাবে দাঁড়ানো আমাদের অত্যন্ত কর্তব্য হয়ে গেছে। এবং আওয়ামী লীগের যেসব কর্মী ফেসবুকে পোস্ট দেন তাদেরকেও বলবো যে পোস্ট এই মানুষগুলার মর্যাদাহানি করে দিবেন না। অনেকে লিখেন যে এরা আওয়ামী লীগ মানুষ নয়, আওয়ামী লীগ, এগুলো লিখবেন না। আওয়ামী লীগ বাংলাদেশের মালিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সৃষ্টি করেছে, শেখ হাসিনা বাংলাদেশ গঠন করেছে, এবং তার কর্মীরা হলো বাংলাদেশের মূল মালিক। তারা মানুষ, তারাই সব। সময় মতো যখন এই অপশক্তি পরাজিত হবে, তখন কিন্তু তাদের আমরা কঠোরভাবে কিন্তু এবার জবাব দিব। এবং আমি আওয়ামী লীগের মধ্যে এই দৃঢ়তা দেখতে পাচ্ছি সবার মধ্যে, যে এইবার একটা জবাব কিন্তু দিতে হবে, এবং সেই জবাব দেওয়ার দিনটা আর বেশি দূরে নয়। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, আমাদের পক্ষে এখন যে কাজগুলো করা দরকার, আমাদের কোনো সেই ধরনের দক্ষ মানবাধিকার সংগঠন নাই, আমাদের মিডিয়া নাই, আমাদের কিছু নাই। কিন্তু এই মৃত্যুগুলো যা হয়ে যাচ্ছে, যে ধরনের অত্যাচার ধ্বংসযজ্ঞ হচ্ছে, সবগুলো আপনারা ডকুমেন্ট করে রাখুন। আমরা কিন্তু তুলনা করব। তুলনাটা কীরকম দেখুন, আওয়ামী লীগ সরকারের সময় নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছিল। সেই 7 মার্ডারের পর কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা বিচার করেছে। সেইখানে আপনি চিন্তা করেন, আমাদের আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মতো মানুষের মেয়ের জামাই কিন্তু আপনার সরকার গ্রেপ্তার করেছে, বিচার করেছে। এবং 7 মার্ডার তো ডেলি হয়নি বাংলাদেশে, তাই না? তারপরে আরেকটা মার্ডার ছিল বিশ্বজিতের মার্ডার তো ডেলি হয়নি। এই বিশ্বজিতের মার্ডারে কিন্তু আওয়ামী লীগ জড়িতদের বিচার করেছে, শাস্তির আওতায় এনেছে। এবং আমি মনে করি যে এই বিচারগুলো আওয়ামী লীগ শুধু এক্সাম্পলারি করে নাই, তারা এটাকে এত বৃহৎ পরিসরে করেছিল যে অনেক লোকজনকে কিন্তু ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে আবরার মার্ডারের ক্ষেত্রে, আবরার মার্ডার তো এখন পরিষ্কার হয়ে গেছে যে আবরার নিজে একটা জঙ্গি ছিল, অন্য জঙ্গিরা তাকে মেরেছে এই কেসটাকে কিন্তু বড় করার জন্য। পরবর্তীতে এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু আবরার হত্যাকাণ্ডের বিচার করেছে। এরকম যত ধরনের হত্যাকাণ্ড ঘটেছে আওয়ামী লীগ সরকারের সময়, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিচার কিন্তু আওয়ামী লীগ করেছে। সেই তুলনায় কি আমরা দেখতে পাই যে আমরা কি আশা করতে পারি বর্তমান পরিস্থিতিতে এই যে 3টা তরুণের লাশ তুরাগ নদীতে ভেসে আসলো, আরো 4 জন নিখোঁজ থাকলো, এবং এটা তো শুধু একটা এক্সাম্পল না, কত অসংখ্য মানুষ মরেছে। তারেক রহমানের সরকারের প্রথম 100 দিনে 605 জন খুন হয়েছে শুধু সরকারি হিসাবে এবং বিভিন্ন আপনার প্রতিষ্ঠানের হিসাবে। তাহলে আরো কত খুন হয়েছে? কোনো কিছুর বিচার কি এদের কাছ থেকে আশা করা যায়? এরা তো খুনটা করছে ইচ্ছে করে আওয়ামী লীগকে দমন করার জন্য। অথচ আওয়ামী লীগ কিন্তু প্রতিটা খুনের যা কিছু ঘটেছে তাদের সময়ে সব কিছুর কিন্তু বিচার করেছে। আপনারা লক্ষ্য করবেন যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, 21শে আগস্টের গ্রেনেড হামলা, এবং
2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং আওয়ামী লীগের কর্মীদের উপর নির্যাতন, এগুলো হলো বাংলাদেশের সবচেয়ে বড় বড় আপনার মানুষ নির্যাতন, জনগণ নির্যাতন, হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন। এছাড়া 2024-এর আগে যা কিছু আওয়ামী লীগ করেছে তার সবগুলা তুলনা করলেও আমি জিনিসটা বারবার বলি, আওয়ামী লীগ যত মানবাধিকার লঙ্ঘন করেছে সবগুলো যদি এক পাল্লাতে মাপেন, আর যদি আপনি শুধু 1975 সালের 15ই আগস্টের মানবাধিকার লঙ্ঘন এবং 2004 সালের 21শে আগস্টের মানবাধিকার লঙ্ঘন এক পাল্লায় দেন, ওইটার মানবাধিকার লঙ্ঘন অনেক ভারী হবে আওয়ামী লীগের আপনার টোটাল শাসনকালের, বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা সব শাসনকাল যদি আমরা ধরে নিই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কার্যকরভাবে জিনিসগুলা আগেও প্রচার করতে পারেনি, আর এখন তো নানান ধরনের সীমাবদ্ধতা সম্পর্কেও কিছু কিছু প্রচার হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো সঠিকভাবে সারা বিশ্বে আমরা তুলে ধরতে পারছি না। কিন্তু আমি বলবো যে প্লিজ আপনারা যারা এগুলোর দায়িত্বে আছেন ডকুমেন্টেশনটা অন্তত ঠিক করে রাখুন। ভবিষ্যতে যখন আওয়ামী লীগের লোকজন প্রতিক্রিয়া দেখাবে, আমরা যখন এদের বিচার করব, আমরা অবশ্যই বিচার করব, আমরা এদের মতো কাপুরুষের মতো রাস্তায় মানুষ মারবো না, তখন যেন এই সারা বিশ্বের আনাচে কানাচে থেকে হিউম্যান রাইটস ওয়াচ, এই ওয়াচ সেই ওয়াচ এসে কান্নাকাটি না করতে পারে। আমরা যেন ওদেরকে দেখিয়ে দিতে পারি যে তোমরা আওয়ামী লীগ যখন নির্যাতিত হয় তখন তোমরা কোথায় লুকিয়ে থাকো, কার পয়সা খেয়ে তোমরা লুকিয়ে থাকো, সেই জিনিসগুলো যেন আমরা দেখিয়ে দিতে পারি। এই জন্য ডকুমেন্টেশনটা ভালো হওয়া দরকার, এবং ভবিষ্যতে বাংলাদেশে আমাদের যেন শক্ত মানবাধিকার সংগঠন থাকে, আমাদের যেন শক্ত মিডিয়া থাকে, সেই দিকটা আমাদের যথেষ্ট কাজ করতে হবে। এই জিনিসগুলো এখনই প্রস্তুতি নেওয়া দরকার, কারণ যেইভাবে আওয়ামী লীগের উপর নির্যাতন হচ্ছে এটার একটা অর্থ হলো যে আওয়ামী লীগ কিন্তু তত দ্রুত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবে।